দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যারে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। তুমি চলে যাও, তোমার মাথাটা ঠিক নেই, যাকে দেখছো তাকে তোমার বউ মনে হচ্ছে। এইভাবে করতে গেলে তো তুমি তো মার্কে ফিনিশ হয়ে যাবে একদম। আমার মায়ের ভয় দেখাইতেছেন, চেনেন আমারে? আমাদের ম্যারিড লাইফ, আমাদের নিজস্ব প্রাইভেট লাইফ নিয়ে ওই মেয়েটা কেন কথা বলার সুযোগ পাবে? সে তোমার জুনিয়র না? মেয়েদের প্রাইভেসি সেন্স একটু কম থাকে কিনা? তুমি কি আবিরের বিষয়টা নিয়ে রাশেদকে বলেছিলে কিছু? সন্ধ্যার সময় রাশেদের সাথে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তুমি এত চিন্তা করো না তো। এরম একটা পাগল রে কি স্বাধীনভাবে ঘুরে বেড়াইতে দেওয়া ঠিক? হ্যাঁ গো রে, ডান্ডা বেরি পড়াইয়া জেলখানার মধ্যে বন্দি করে রাখা উচিত না কোন? তুই অনেক বেশি কথা বলিস, তোকে যেটা বলেছি সেটা কর যা। আপনারা তাহলে এতক্ষণ ধরে আমি কি কইলাম? কোয়া যাচ্ছে না আসলে যে পাগলটা আশপাশে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থাকলে হইছেটা কি? তাহলে তুই যা নে। হ্যাঁ বলো। তখন কথা বলতে বলতে লাইনটা কেটে গেল, আমার ব্যালেন্স শেষ হয়ে গেছিল। তুমি যখন দেখলে যে আমি ফোন করছি না, একটু কল ব্যাক করতে পারলে না? ওরে বাবা, এর মধ্যে এত কিছু ঘটে গেছে নাকি? আমার কথার উত্তর দাও। সরি, আমার মাথায় আসেনি যে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি ভেবেছি তুমি লাইনটা কেটে দিয়েছো। কথার মাঝখানে কথা না শেষ করে আমি কখনো লাইন কেটে দিয়েছি? তার কোনো নিশ্চয়তা আছে? তোমার তো মেজাজ মর্জির কোনো ঠিক ঠিকানা নেই। কি? শোনো, আমার হাতে এখন অনেক কাজ, এখন আর রাগারাগি করো না প্লিজ। আমি সন্ধ্যার সময় বাসায় আসছি, তখন তুমি আমারে কাইটটা ছিল্লা লবণ লাগাই দিও, ঠিক আছে? দাঁড়াও, তুমি রাখবে না ফোন? আচ্ছা ঠিক আছে, রাখছি না, বলো। আবিরকে নিয়ে ভালো কোনো ডক্টরের কাছে যাব। কেন? রাশেদ কত বড় সাইকিয়াট্রিস্ট তুমি জানো? ঘোড়ার ডিম, কিচ্ছু জানে না, কিচ্ছু না, তোমার মতো একটা ঘোড়ার ডিম। আমার ভাইকে তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু রাশেদ একজন অত্যন্ত ভালো ডাক্তার। আবিরকে অন্য কোনো ডাক্তারের কাছে নেওয়ার আমি কোনো দরকার মনে করছি না। আমার হাতে এখন অনেক কাজ আছে, আমি সন্ধ্যার সময় বাসায় আসি, তারপরে এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। রাখি। তুমি আজ একবার ওইদিকে এলে না যে? কাশেম। জি স্যার। দোলা ম্যাডামকে আমার রুমে আসতে বলো। জি স্যার। ম্যাডাম স্যারে বলছে কাজ শেষ করে যাওয়ার সময় দেখা যেতে বলছে। আজ আমার কাজ শেষ হবে না। ম্যাডাম বিষয়টা অতি জরুরি ছিল। তুমি যাও তো। হ্যালো, ডক্টর রাশেদ বলছি। ব্যাপারটা কি বলুন তো? আপনি বারবার পিয়ন পাঠাচ্ছেন কেন? 1 মিনিটের জন্য একটু আসতে পারবেন? কেন? কথা ছিল। আমার সাথে আপনার কিসের কথা? এভাবে কথা বলছো কেন তুমি? কিভাবে কথা বলছি? আপনার সাথে তো কথা বলা উচিত না আমার। কেন? কেন সেটা নিজেকে জিজ্ঞেস করেন। হ্যালো। হ্যালো, মুখের উপর ফোন রেখে দেওয়া হচ্ছে কেন? এটা কি ধরনের ভদ্রতা? আপনি আমাকে বিরক্ত করছেন কেন? কি বললেন? আপনি কি চাচ্ছেন বলুন তো? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। ও, আর আপনি তো অলরেডি সীমা ছাড়িয়ে গেছেন। কি? পার্কে আমাকে ফেলে রেখে পালাবেন, তাহলে নিয়ে গিয়েছিলেন কেন? আচ্ছা, সেই প্রসঙ্গেই তো তোমার সঙ্গে কথা বলতে চাই। কি বলার থাকতে পারে আপনার? একটা মেয়েকে এভাবে পার্কে রেখে চলে এলেন, একটাবার ভাবলেন না আমি কিভাবে বাসায় যাব?
ওকে ওকে আই এম সরি আমার অন্যায় হয়েছে। সরি বলবেন আর হয়ে গেল? কিন্তু এখন আমি আর কি করতে পারি সরি বলা ছাড়া? আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনি আপনার মতো থাকুন, আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। আচ্ছা একটা ভুল হয় হয়েই গেছে তাই বলে এরকম রাগ করতে হয়? আপনার কথা শেষ? না এখনো শেষ হয়নি। তাহলে বলুন আর কি বলার বাকি আছে? আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। কিন্তু এরকম রাগ করে থাকলে কথা বললে তো প্লিজ এরকম রাগ করতে নেই। এই কথা ছাড়া আপনার আর কিছু বলার আছে? আছে বাবা অনেক কিছুই বলার আছে কিন্তু অফিসে না, চলো বাইরে কোথাও যাই। আবার আপনার মতো ভীতুর সাথে আমি যাব বাইরে? বউয়ের সামনে পড়লে তো আপনি হার্টফেল করেই মারা যাবেন। জাতির উন্নতি করতে হলে মামি এটা কি বানান করো? বয় রস্যইকারে বি হেয়ার পর কে এইটাই তো কইতে পারতেছি না মামি। তুমি বানান করতে পারছো না? এটা কোন অক্ষর মামি? এটা হচ্ছে যুক্তাক্ষর। দুটো অক্ষর যখন একসাথে হয় তখন তাকে কি বলে? যুক্তাক্ষর। এখন তুমি বলো দন্তস্ব আর ত একসাথে হলে কি হবে? কি হয় সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি হবে? এটা তো কইতে পারতেছে না দেই তো আমার কাছে জিগাইছি। আবার হেয়া তো কইতে পারতেছি না, এটা কোন ধরনের কথা চম্পা? বলো মামি, সেটা তো আমি বলতে পারছি না। পারতেছি না। পারছি না? পারছি না। তোমার কি জিভে কোনো সমস্যা? তাহলে বলছো না কেন পারছি না? পারছি না। দেখা না যায় সব ভেজাল কেন করে? এই হ্যাঁ কি দরকার আছে এই দুটো অক্ষর এক লগে জোড়া দেনের কাম নেই কোন মামি। বেল বাসতে মামা মনে আইছে যাই। মামি মামা আইছে এই সুলার মধ্যে কি সাইকেল বসাইয়ে দিব? মামাকে একবারও বলেছে এখন চা খাবে? এই তো কল যদি বলে তখন বানিয়ে দিও, এখন পড়ো। মামি মুই কইতেছিলাম কি এই মোরে শিক্ষিত বানানোর হুদা চেষ্টা করে লাভ নাকি? মোরও কষ্ট আমেরও কষ্ট। একদম বাজে কথা বলবে না। তোমাকে না বানান করে পড়তে বলছি? মোর পড়ালেখা ভাল লাগে না মামি, মোরে সাইডে দেন। চম্পা, আমার বাড়িতে থাকতে গেলে তোমাকে লেখাপড়া শিখতে হবে। ভালো লাগে না খারাপ লাগে এগুলো বলে কোনো লাভ নেই। বানান করে চুপচাপ পড়। এইটা কি অত্যাচার? কি না ওই মুই কইতেছিলাম কি এই মুই কি ছোট্ট মাইয়া আছি যে আমি মোর লেখাপড়া শিখাইয়ে ভদ্র মহিলা বানাইবেন? মোর কিন্তু আড্ডি গুড্ডি সব পাইতে গেছে, এই মাথার বেরেন্ডাও কিন্তু বাতিয়ে গেছে, মনে হয় লেখাপড়া হইবে না। তুমি কিন্তু বেশি বাজে কথা বলছো, একদম চুপচাপ পড়ো। 3 তলার লালে কি সুন্দর করে টিভি দেখতে আছে আর আমি মোরে কইতে আছেন লেখাপড়া করতে হইবে, বানান করতে হইবে, আরো কত কিছু করতে হইবে। এত কথা কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না। চুপচাপ যেটা বলছি সেটা করছো না কেন? মামি মামা চাইছে আমি মামার লাগে দেখা করবেন না? তোমাকে না চুপচাপ পড়তে বললাম। মুই কইতাছিলাম কি মামা তো সারাটা দিন বাদে অফিস করে রয়েছে, আমি চেহারাটা দেখলে আমার মনটা খুব খুশি হয়ে যাইতো। একটা থাপ্পড় দিয়ে না তোমার সব দাঁত ফেলে দেবো। শুধু থাপ্পড় দিয়ে দাঁত ফেলবো না, তোমাকে ছাদ থেকে নিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। চুপচাপ পড়ো। আর এই যে এগুলো লিখে রাখবে পড়ার পরে। মোর পড়া কিছুই ভালো লাগে না, মোরে জোর করে পড়ালে কি হইবে? মোর মাথা তো কিছুই ঢুকবে না। ল্যাবরেটরি। বাবা হ্যাঁ এটা লিখে দাও। কি হয়েছে? পড়ো তুমিটা। কোন কোন সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, গুড, ভেরি গুড। হ্যাঁ আরেকটা লিখো। বাবা আজকে আমাদের বাসায় মৃদু চাচু আসবে না? ওহো আমি তো একদম ভুলে গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ লাইলি, যত একটু দোতলায় যা, দেখ আর আসে আছে কিনা। বাসা থাকলে কি করবো? আসতে বলবি। বাবা আমিও যাই। আমিও যাই। এই কোথায় যাচ্ছ দুজনে? বসো। কোথায় যাচ্ছিলে? দোতলায়। মানে হোমওয়ার্ক শেষ নদী? আর একটু বাকি আছে। ওইটুকু কে করবে? হ্যাঁ আর আবি সাহেব আপনার খবর কি? হোমওয়ার্ক আমারটা তো অনেক আগেই শেষ। আমি কি একটা লেগে বই নাকি যে আমারটা শেষ হবে না?
নদী আবির কি আমার লগে যাইবো না আমি একলাই যাবো? কোথাও তোকে যেতে হবে না, বস। তুমি রাশেদকে আসতে বলেছো কেন? না এমনি ওই চা খেতে। চা খেতে? খবরদার ওই বিষয়টা নিয়ে যেন ওকে কিচ্ছু বলা না হয়। ওর চেয়ে অনেক ভালো ডাক্তার আছে বাংলাদেশে। মামি আমি কি যাবো? চাপ! কোন একটা ছুতা পেলি হলো খালি নিচে যাবো নিচে যাবো নিচে যাবো, এই বাসা ওনার ভালোই লাগে না। কোথাও যেতে হবে না। ওকে যদি তোমার ডাকার প্রয়োজন হয় লোক পাঠিয়ে ডাকার দরকার কি? ফোনে ডাকতে পারো না? বুঝলাম তো, এত উত্তেজিত হওয়ার কি আছে? বাবা অশান্তি, বাবা অশান্তি। একটু চট দিয়ে তো দাঁত আমি ফেলে দেবো। কি বললি বাবা? আবার বলতো। বাবা অশান্তি। অশান্তি? এবার কান টেনে। কান টেনতে হবে না, তুমি যাও। তুমি যেমন বাবা তেমন ছেলে, অসভ্য কোথাকার। তুমি? হ্যাঁ। আমি না তো কে? কার কথা ভাবছিলে তুমি? না, আমি তো ভাবলাম তুমি রাঙামাটি চলে গেছো ট্যুরে। আরে বোকা, আমি তো রাঙামাটি থেকে সে কবেই ফিরেছি। কি হয়েছে বলো তো? স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, স্বপ্ন দেখছিলাম মনে হচ্ছে। কি স্বপ্ন দেখছিলে? আমি একেবারেই চলে গেছি, আর কখনো ফিরে আসবো না? না, তা কেন? ফিরে কেন আসবে না? কোথায় যাবে? কেন? আমার যাওয়ার কোনো জায়গা নেই? মানে আমাকে কি তোমার সাথে এ বাড়িতেই সারা জীবন থাকতে হবে? একই ছাদের নিচে, একই চার দেয়ালের মাঝে? হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, সারাটা জীবন? এইসব আবার কোন ধরনের কথাবার্তা? খুবই জেনুইন কথাবার্তা। আচ্ছা, আমরা দুজন কি বাধ্য সারা জীবন একসাথে থাকতে? আমি কিন্তু তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এসব কথা তুমি কেন বলছো, কি কারণে বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মনে হচ্ছে না তুমি এখনো স্বপ্ন দেখছো? আমি এই কথাগুলো বলছি তোমার স্বপ্নের মধ্যে। কি? মামি, ও মামি, মামি আপনি উপরে কি করেন? নিচে তো কারেন্ট আইছে। কিছু বলবি? এটা নাহলে যা। হ্যাঁ মামি, একটা কথা কইবার চাইছিলাম। না থাক, পরে কমু না। যাই মামি। মামি, ও মামি, মামি বড় মামার জন্য তো খুব মায়া রাখতেছি। মানে কি? ও মামি, বড় মামার সাথে বাকি ভাইগুলানের কত পার্থক্য। বড় মামা হইলো ফেরেশতার লান মানুষ, আর বাকি ছোট ভাইগুলো হইলো গিরিঙ্গি বাস। তুই যেটা বলতে চাস সেটা বলে চলে যা না রে বাবা, এত কথা বলছিস কেন? মামি, বড় মামা চায় সবাইরে নিয়া থাকতে, সবার লগে সুখ দুঃখ ভাগ কইরা থাকতে। কিন্তু যাদের লিগে সব চায় তাদের মধ্যে যদি কোনো মায়া দয়া না থাকে তাহলে তোর কোনো লাভ হইলো না মামি। তুই কি কোনো কথা অল্পতে সারতে পারিস না? ইসরে মামি, ঘটনা বড় হইলো অল্প কথায় কেমনে শেষ করুম কোন তো মামি? মাইজা মামা ফেলাট কিনতাছে এই বছরের শেষে এই বাড়ি সাইডা যাইব গা। এই কথা কি অল্প কথায় শেষ করন যায় কোন তো মামি? এর ভিতরে আবার ঘটনা আছে, ঘটনার ভিতরে ঘটনা আছে, তার ভিতরে আবার কত মর্ম আছে। এইগুলো কি অল্প কথায় শেষ করন যায়? তুই কি করে জানলি? মামি, একদিন পরে আপনি কেমন কথা কইলেন? কই থেকে জানলাম এটা তো বড় কথা না, ঘটনাটা কি এটা হইলো গিয়া বড় কথা। বেশি কথা কম বল, কি হয়েছে সেটা বল। মাইজা মামা ভাবছে এই বাড়িতে কষ্ট করে থাইকা কি লাভ, তার সে বড় বাসায় উঠলে এই বাড়ি তো আরেকজনের নামে হইয়া যাইতেছে না। এই বাড়িও থাকলো, আবার নিজেরা ভালোবাসায় গিয়া উঠলো, নিজেকেও ভালো ঠিকই বুঝা লইল মামি, বুঝছেন? তাই বড় মামায় তো ফ্ল্যাট কিনতে পারতো, সে তো কোনোদিন ফ্ল্যাট কেনার কথা চিন্তা করে নাই। আপনিও তো তারে কোনোদিন ফ্ল্যাট কিনতে কর নাই। আপনার মনটা হইল গিয়া মামি ভালো, আর মাইজা মামির মনে হইল গিয়া দুনিয়ার প্যাঁচ, দুনিয়ার শয়তানি। হ্যাঁ, মনে করছে কয়দিন পর তো নানা নানি বুড়া বুড়ি হইয়া যাইব, তাগো সেবা যত্ন করণ লাগবো, তার সে আগেই আপনার কান্দে সব ফালাইয়া ভাগতে চাইতেছে। ভাগুক, আমি আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে পারবো। ইস, কত সুন্দর একখান কথা কইলেন মামি, আমার পরানটা একেবারে ঠান্ডা হইয়া জুড়ে যাইতেছে। এই না হইলে একেবারে ঘরের বললান কথা। আরে মাইজা মামিটা কত খারাপ, চৌধুরী বিলাটা একেবারে বাইঙ্গা টুকরা টুকরা খান খান কইরা দিতে চাইতেছে। কোথায় বাড়ি কিনছে রে? আমি ওই ধানমন্ডিতে শুনলাম, দাম হই না তো আমি অজ্ঞান হয়ে পড়ছিলাম। মামি,
মাইসা মামির যে এত টাকা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। কত টাকা? মামি গো মামি, 1.5 কোটি 1800 ফুট। এত টাকা রাশিদ কোথায় পেল? কি যে কর না মামি, এগুলা কি মামার টাকা? এগুলা নিল গিয়া মামির টাকা। মামির কি না কি চাকরি করে, এই দিয়া বলে কোটি কোটি টাকা কামায়। সে যাক, আল্লাহ আছে, আল্লাহ সব দেখবো শুনবো। মাইন্সের নামে অত কথা কন ঠিক না। মামি শুনেন, টাকা হইলে কি আর সুখ পাওয়া যায়? যায় না। জায়গা মামি। খালা, একটা ঘটনা শুনছেন? ও খালা, কি ঘটনা? এই যে মেজো মামারা তো চলে যাব। কোথায় যাচ্ছে? এই যে এই বাড়ি ছেড়ে চলে যাব। মানে কি? হ, আপনি জানেন না, মেজো মামারা তো ফ্ল্যাট কিনছে, হেনে যাবো গা। কি কি কথা বলছিস? তুই কিভাবে জানলি? আমারে কইছে লাইলি বেগম, আর লাইলি বেগম রে কইছে বড় মামি। বড় ভাবি তাহলে নিশ্চয়ই ভুল বলেছে। মেজো ভাইয়া কেন যাবে? এইটা তো আর আমি কইতে পারি না, তাই শুনলাম আর কি। শোন, শুনলেই কোনো কথা বিশ্বাস করতে হয় না, যাচাই বাছাই করে তারপর কথা বলতে হয়। তুই যা তো এখান থেকে। কিন্তু বড় মামি কি যাচাই বাছাই না কইরা কোনো কথা কব? আপনি কন। হ্যাঁ, নিশ্চয়ই শুনছে, এই কারণেই কইছে। পেট বানায় কথা কনের লোক তো বড় মামি। মঞ্জু, তোকে কিন্তু একটা ঠাস করে একটা চড় মারবো আমি। আমি কি বলেছি যে বড় ভাবি পেট বানিয়ে কথা বলেছে? আমি বলেছি সে হয়তো ভুল শুনেছে, অথবা তোকে যে কথাটা বলেছে সে ভুল বলেছে। কি জানি, ওইতেও পারে। ওইলেই বালা। কি সুন্দর ব্যক্তি একলগে থাকেন, কত মজা। একজন চলে গেলে কি আর এই মজা থাকবো? এই মঞ্জু, তুই কি শিওর? তোকে কি লাইলি নিজে বলেছে এই কথা? আল্লাহর কসম কাইটটা লাইলি কইছে। ওরে নাকি কইছে বড় মামি, আর বড় মামি শুনছে চম্পার থিকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই এখান থেকে যা। আচ্ছা শোন, এ কথা আর কারোর সঙ্গে খবরদার বলবি না। সত্য মিথ্যা যাচাই না করে দেখা যাবে তুই একটা কথা বলবি, পরে মেজু ভাই রাগারাগি করবে। বুঝেছিস কি বলেছি? আমি আর কারে কমু? আপনি ছাড়া আমার আর কেউ আছে? আর শোন, মা কোথায় রে? হ্যাঁ, তোর নানার লগে কথা কয়। না, তাহলে তো আমার যাওয়াটা ঠিক হবে না। একটা কাজ কর, তুই এক্ষুনি মাকে গিয়ে বল যে আমি ডেকেছি, তাড়াতাড়ি আসতে, আর আমাকে একটা চা দে। ঠিক আছে খালা, অক্ষুনি আইতাছে। মা, তুমি কি শুনেছো? কি? তুমি কিচ্ছু শুনোনি? আরে কি পেঁচাচ্ছিস কেন? কি বলবি বল। মা, মেজু ভাই যে ফ্ল্যাট কিনেছে শুনেছো? ওরা যে ওখানে চলে যাবে। কি কি বলতে বলছিস? মা, আমি সত্যি বলছি। আর কিনতেই পারে, হয়তো ভাড়া দিবে, চলে যাবে কেন? এখানে তো ওদের কোনো সমস্যা নেই। আমারও তো একই কথা। কে তোকে সব বলেছে? মা, আমাকে মঞ্জু বলেছে। মঞ্জু শুনেছে লাইলির কাছ থেকে, লাইলি শুনেছে বড় ভাবির কাছ থেকে। আর বড় ভাবি তো এমন মানুষ না যে না জেনে না শুনে বানিয়ে বানিয়ে একটা কথা বলবে, তাই না? কি সব বলছিস? এটা আমার বিশ্বাস হচ্ছে না। কথা নেই, এবার তারা ফ্ল্যাট কিনবে আর আমাদের না বলে ওখানে চলে যাবে, এটা হতে পারে না। মা, একটা কথা বলি, এই পৃথিবীতে সম্ভব না এমন কোনো কিছু নেই। আমার মনে হয় মেজু ভাবি কিছু একটা করেছে। মেজবো কেন এসব করবে? মেজবোর এখানে কি সমস্যা? আর ওর বাসায় তো কেউ যায়ও না। তারপরেও মনে মনে কি চিন্তা করছে কে জানে। কিন্তু মেজবো বললো আর অমনি রাশেদ রাজি হয়ে গেল, না আমার এটা মনে হয় না। তাহলে ফ্ল্যাটটা এবার কেন কিনলো? আমার তো মনে হয় না কিনেছে। আর এত টাকা ওরা কোথায় পাবে? ওরা তো দুজনে এত টাকা রোজগার করে না। বড় বউ হয়তো না জেনে বলেছে। কি জানি, ভুল হলেই তো ভালো, তাই না? আল্লাহ না করুক, যদি সত্যি সত্যি এরকম হয়, তোর বাবা তো ভীষণ কষ্ট পাবে। আমি কিভাবে তাকে বোঝাবো? মা, আমি কি বলি, এই বিষয়টা না তোমার বাবাকে বলে দেওয়া উচিত। কারণ বাবা যদি বাইরের কারো কাছ থেকে, মানে কাজের লোকের মুখ থেকে শুনে, তাহলে আরো বেশি কষ্ট পাবে। তাও ঠিক, বুয়াদের কারণে যখন চলে গেছে তখন ব্যাপারটা গোপন থাকবে না। আর বড় বড় লাইলির কাছে কথাটা বলার কি দরকার ছিল?
না না, আমার মনে হয় না ভাবি লাইলিকে কিছু বলেছে। নিশ্চয়ই ভাবি আলাপ করছিল আর লাইলি কান পেতে শুনেছে। কি জানি, আমার এসব ভালো লাগছে না। দেখো চিন্তা করে কি করবে। এই সমস্ত কিছু আমার আর ভালো লাগে না, আমি নিতেই পারছি না। রাশেদের বাবার এত বড় বাড়ি আছে, তার কেন ফ্ল্যাট কিনতে হবে? বেকুব নাকি? বেকুব রাশেদ না, বেকুব তুমি। তুমি শুধু বেকুব না, তুমি একটা গর্ধপের গর্ধপ। টাকা চাচ্ছিস কিন্তু কেন দরকার সেটা বলবি না। নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করবি, তা না হলে আমাকে বলতে সমস্যা কোথায়? সামান্য কটা টাকা ছিলাম বলে তুই আমাকে আজে বাজে কথা বলা শুরু করে দিলি। তুই তুম করে একটা বিয়ে করে ফেল। জি না, ওই কম্ম আর আমি করতে যাচ্ছি না। নেড়া একবারে বেলতলায় যায়। হায় আল্লাহ, আপনি আমারও ধমকাইতেছেন কেন? আমি আবার কি করলাম? না, তুই তো কিচ্ছু করিসনি। সারাক্ষণ শুধু আড়ি পেতে শোনা, কে কোথায় কি করছে, কোথায় কি হচ্ছে, শুধু উল্টো পাল্টা কাজ। একটু আগে বের হতে পারবে না? কি হয়েছে রাশেদ? মানে ওই একসঙ্গে বেড়াতে যেতাম। দাম নিবি না? দাম ছাড়া কি কোনো জিনিস পাওয়া যায় বল? তা কত দাম শুনি? 5,000 টাকা মাত্র।